কেশপুরী, যদি আপনি অনুমতি দেন তাহলে বিচিত্রগুপ্তের সাথে কথা বলা যাক। হ্যাঁ, এটাই ঠিক হবে। চলো। কি করে খুশি থাকবো কেশপুরী। ভালো হয়েছে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করেছেন, আমি খুব চিন্তায় আছি। আমরা জানি বিচিত্রগুপ্ত মহাশয়, আপনি চিন্তা করবেন না। আপনার দুশ্চিন্তার কারণ আমাদের কাছে আছে। না কেশপুরী, আপনি জানেন না এখানে কি হয়েছে। না বিচিত্রগুপ্ত, আমরা জানি যে আপনার জীবন লোক থেকে একজন জীবন আত্মা পালিয়ে গেছে, আর সে এখন এখানেই আছে, এই পরিলোকে। দেখুন তো। ওই জীবন আত্মার ওপর জন্ম আর মৃত্যুর তারিখ এখনো পড়েনি, যেন কোনো খারাপ শক্তির হাতে না চলে যায়। তাই ওকে তাড়াতাড়ি জীবন লোকে নিয়ে আসতে হবে। তাই আমি নিজে পরিলোকে আসছি। ঠিক আছে বিচিত্রগুপ্ত মহাশয়, আমরা আপনার অপেক্ষায় রইলাম। এই জীবন আত্মা ভয়ঙ্কর পরীর অনেক কাজে আসতে পারে। উনি এটা হাতে পেলে অমর হতে পারেন আর পরীলোকে রাজ করতে পারেন। হ্যাঁ, এই খবর দ্রুত ভয়ঙ্কর পরীকে দিতে হবে, কারণ এই পরীরা যদি আমাদের শক্তি ফেরত না দেয় তাহলে আমরা কেন ওদের শান্তি দেব? হ্যাঁ ভয়ঙ্কর পরী, ভয়ঙ্কর পরী। কেন আমাকে মনে করেছো? তবা তবা, এতটাও খারাপ দিন এখনো আসেনি আমাদের যে তোমাকে মনে করতে হবে। যাও এখান থেকে আর ভয়ঙ্কর পরীকে তাড়াতাড়ি ডাকো। এই দেখো, তুমি আমাকে বলতে পারো রাগী পড়ি। ছলপরি, আমার একটা জীবন আত্মার ব্যাপারে কিছু বলার আছে। যার মৃত্যুর তারিখ পড়েনি, তাই তো? আপনি এটা জানেন? ছলের সঙ্গীত শুধু এখানে নয়, বরং পরিলোকেও বাজে। আর শোনো, আমি তাড়াতাড়ি পরিলোকে আসছি ওই জীবন আত্মাকে কবজা করতে। তাড়াতাড়ি আসুন ছলপরি, যেন এমন না হয় যে আপনি আসার আগে বিচিত্রগুপ্ত ওই জীবন আত্মাকে নিয়ে জীবন লোকে নিয়ে ফেরত চলে যায়। ঠিক আছে। জীবন আত্মা এখানে আসবে, কারণ বিচিত্রগুপ্ত পরিলোকে পৌঁছাবেই না। কারণ পরিলোকে পৌঁছানোর আগেই আমি বিচিত্রগুপ্তের অপহরণ করে নেব। কেন? কি হলো? চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে না? খেলবে না আমাদের সাথে বাস্কেটবল ম্যাচ? না, আমরা খেলবো। ও বলতে চাইছে আমরা নিজেদের মধ্যে গেম খেলবো। এ মোটু। মোটু নয়, মন্টু। হ্যাঁ ওটাই। তুইও এখানে খেলবি? হ্যাঁ, আর আমরাই এখানে খেলবো। আচ্ছা, ওর কথা একদম এসো না দাদা, ও তো সবসময় শুধু বাজে কথাই বলতে পারে। হ্যাঁ, এ তো শুধু বাজে কথাই খুব ভালো বলতে পারে। ওই বেলুন, এখনো খেলবি নাকি হাওয়া বেরিয়ে গেছে? দেখো, তোমরা আমার স্টুডেন্টের সাথে এভাবে কথা বলতে পারো না। তো ঠিক আছে, কথা বলবো না। ম্যাচই খেলেনি নাকি আপনি আপনার স্টুডেন্টদের মতো লুজার? এক্সকিউজ মি স্যার, আমাদের স্যার লুজার নয়। আমার মানে যে আমরা লুজার? হ্যাঁ, না, আমরা লুজার নয়। আর হ্যাঁ, বালবীর বলে যে কখনো অহংকারী হওয়া উচিত নয়, কারণ অহংকারের ফল সবসময় নিচে হয়। হ্যাঁ হ্যাঁ,
তো মানা কে করেছে? নিচু করো না আমাদের মাথা, খেলে দেখা আমাদের সাথে বাস্কেটবল ম্যাচ। এবার এরা খেলবে আমাদের সাথে। হ্যাঁ, আমরাই খেলবো তোমাদের সঙ্গে বাস্কেটবল ম্যাচ। হ্যাঁ, খেলবো, কিন্তু পরের বছর। আরে এনাদের তো খেলার আগেই হাওয়া বেরিয়ে গেছে। যান স্যার যান, আপনার টিমের সঙ্গে খেলনা দিয়ে খেলুন। দেখুন, আমরা কাউকে ভয় পাই না। এই লড়াইটা কিন্তু ঠিক নয়। আপনার স্টুডেন্টের থেকে আমার স্টুডেন্টরা অনেক ছোট। তাহলে স্যার একটা কাজ করুন না, আপনাদের এই ছোট ছোট বাচ্চাদের বলুন এই বড় বড় দাদাদের কথা মানে আর এখান থেকে পালিয়ে যায়। ব্যাস, পালাবে তো তোমরা এখান থেকে। আর হ্যাঁ, তোমরা কি বলছিলে? বাস্কেটবল ম্যাচ খেলবে? ওকে, আমরা এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম। আমরা খেলবো আপনার বাচ্চাদের সঙ্গে বাস্কেটবল ম্যাচ, কিন্তু সামনের মাসে, সামনের সপ্তাহে। ঠিক আছে, এই সানডে। ঠিক আছে, আমরা রাজি। দেখা হবে সানডে। এটা কি হচ্ছে? মাটি কেন কাঁপছে? আহ! কে তুমি? বিচিত্রগুপ্ত? কি বিচিত্রগুপ্ত? আমি হলাম বিচিত্রগুপ্ত। বিচিত্রগুপ্ত আমি। তুমি কোনো বহুরূপী। তুমি আমার রূপ নিয়েছো কেন? আর তুমি এখানে কেন আমাকে নিয়ে এসেছো? ছল ছলালালালা, ছল ছলালা ছল। স্বাগতম আপনাকে। ছলপুরি তুমি? তাহলে এসব তোমরা দুজনে করেছো? হ্যাঁ, এটা ছলপরি সুরের ছলনা। আর এটা তোমার রূপে তবা তবা। তুমি এসব কেন করছো? আর এখানে আমাকে নিয়ে এসে তোমার কি লাভ হবে? আমি ভাবলাম যে তুমি তিনটে লোকে জীবন আত্মা ভাগ করতে করতে ক্লান্ত হয়ে গেছো, তাই কিছুদিনের জন্য তোমাকে পাতাল লোকে এনে একটু আতিথেয়তা করা যাক, যাতে আমাদের আতিথেয়তায় খুশি হয়ে তুমি আমাদের মৃত্যুর তারিখ পড়েনি এরকম কিছু জীবন আত্মাকে উপহার দাও। এটা কোনোদিন হবে না। এই চিন্তা তোমার মাথা থেকে বের করো। তুমি যে আমায় অপহরণ করার ভুল করেছো, আমি তোমাকে শাস্তি দেব। বা ভয়ঙ্কর পরি বা। এটা তোমার জীবন লোক নয়, এটা আমার পাতাল লোক। এখানে সেটাই হবে যেটা আমি চাইবো। তাই যদি তুমি আমাকে জীবন আত্মা নাও দাও, আমি তোমার রূপ নিয়ে পরিলোকে গিয়ে জীবন আত্মা নিয়ে আসবো। ডাগারদুম ডাগারদুম ডাগারদুম। ছলপরি, দেরি করবেন না, চলুন পরিলোক। ঠিক বলেছো গোবা গোবা, কিন্তু আমি চাই যে আমার সাথে শুধু তবা তবাই বিচিত্রগুপ্তের রূপে যাক, আর তুমি ভয়ঙ্কর পরীর সাহায্যের জন্য এখানেই থাকো। ঠিক আছে ডাগারদুম। এরকম কখনো হবে না ছলপরি। বালবীর থাকতে
থাকতে তুমি তোমার এই রকম খারাপ কাজে কোনোদিন সাফল্য পাবে না। ও তোমাকে তোমার কর্মের সাজা দেবে। ও আমাকেও এখান থেকে নিয়ে যাবে। এমনিতে তো বালবীর তোমাকে এই বিশাল পাতাল লোকে খুঁজেই পাবে না। আর যদি খুঁজেও নেয় তাহলে তোমার কি? ও নিজেই এখান থেকে বেঁচে যেতে পারবে না। ছল ছললা ছল ছললা ছল। বিদায়। মানব, বাঁচাও, আমি নিচে পড়ে যাব। হ্যাঁ মানব, আমরা কিছু করছি, তুই ঘাবড়াস না। আমি ভয় পাবো না তো আর কি করব? মানব, আমরা তোমাকে নামিয়ে নেব। হ্যাঁ, তুই এক কাজ কর। তুই নিচে লাফা। কি? হ্যাঁ, নিচে লাফিয়ে পড়, আমরা তোকে ক্যাচ করে নেব। চল 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 এই, চল এক চল, মিনিট, চল, আয়। আরে, আরে কুশল, আরে ওটা বল নাকি যে আমরা এখন ক্যাচ করে নেব? আর যদি পড়ে যায় তাহলে? তো কি? তাহলে একটা দুটো হাড় ভাঙবে আর কি? না না, আমি তলায় ঝাঁপাবো না, আমি ঝাঁপাবো না। মানব, ভয় পাস না। বুকি, তুই এক কাজ কর, তুই স্টোর রুমে যা আর একটা চাদর নিয়ে আয়, যা। ঠিক আছে। বাহ স্যার, এই কথাটা তুমি একদম ঠিক বলেছো। আসলে কি, আমি ওই পুচকেগুলোকে ভাষণ দিতে দিতে হাঁপিয়ে গেছি, তাই ভাবলাম একটু আরাম করে নি। মন্টু, ওই চাদরটা আমি তোর বসার জন্য আনতে বলিনি। তবে আমার শোয়ার জন্য? না, আমরা সবাই ওই চাদরে 4টে কোণ ধরবো আর তারপর মানব ওতে লাফ মারবে আর আমরা ওকে ক্যাচ করে নেবো। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো আইডিয়া। স্যার, এই নিন এই নিন। হ্যাঁ দে দে, হ্যাঁ দাও। এই নিন, ধর ধর, এই ধর ধর। মানব, আমরা চাদর ধরেছি, এবার তুই লাফ দে। ঠিক তো? আমি পড়ে যাবো না তো? আরে পড়বি না। সবাই এটাকে জোরে ধরে থাকো আর টানো। সাবাস, আর সবাই জোরে টানবি যাতে যাতে মানব না পড়ে যায়। জোর দিয়ে টান আর হ্যাঁ। আরে বাঁচাও আমাকে, প্লিজ কেউ বাঁচাও। মানব, তুই ভয় পাস না, আমি কিছু করি। হ্যাঁ, তাড়াতাড়ি। ওরে বাবা, তাড়াতাড়ি, মানব, খুব লাগছে। আমরা নামিয়ে নেবো তোকে। আরে আরে মোটু, আরে আরে আমার সিঁড়িটা নিয়ে প্রথমে আমার রংটা নিয়ে গেলি, এখন মই নিয়ে যাচ্ছিস। আরে মন্টু, মন্টু তাড়াতাড়ি, মন্টু তাড়াতাড়ি নিয়ে আয়। সব বোকার দল ওঠ। হ্যাঁ, এই, আরে বোকার দল চল। বস। মন্টু, আরে আরে বস, দাঁড়াও, গেটটা খুলতে হ্যাঁ, দাও। খোল। একটু পেছনে পেছনে। আরে ওটা বন্ধ তো কর। হ্যাঁ বস, ফোল্ড হ্যাঁ, করো, ফোল্ড। ফোল্ড। হ্যাঁ, ফোল্ড। হ্যাঁ, বোকারা, ভগবান বুদ্ধি দিয়েছে তাও কাজে লাগাস না। চ। তাড়াতাড়ি নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। কোথায় রাখবো স্যার? হ্যাঁ, এখানে রাখ, নিচে রাখ এটাকে। আরে মন্টু, এখানে রাখ, এখানে। ভয় পাস না, আমি এসে গেছি। আয়, আস্তে, ধীরে ধীরে। ইয়ে! ইয়ে, ইয়ে, ইয়ে! জানি না বিচিত্রগুপ্ত এখনো জীবনাত্মাকে নিতে কেন আসলো না। হ্যাঁ বালবীর, এবার তো আমারও চিন্তা হচ্ছে। করো চিন্তা, আরও চিন্তা করো বালবীর, কারণ এই জীবন আত্মাকে নিতে বিচিত্রগুপ্তের আগে ছলপরি আসবে। ছলপরি, ছলপরি, কিন্তু উনি এখনো এলেন না কেন? কোথায় আছেন ছলপরি? তবা 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 তবা, কি করছো তুমি? ওহো, যত বড় চুল তত বড় দাড়ি, তার থেকেও বড় আমার শরীর, লুকোতেও পারছি না একে।
যাও আর ওই জীবন আত্মাকে আমার কাছে নিয়ে এসো। ঠিক আছে, কিন্তু যদি ধরা পড়ে যাই তাহলে তো ওরা শাস্তি দেবে। আর যদি তুমি না যাও তাহলে তোমাকে আমি শেষ করে দেব। তবা তবা, ঠিক করে হাঁটো। একদিকে কুয়ো তো আর একদিকে খাল, করি কি তবা তবা। তবা তবা, ভয় পেও না, আমি আছি তোমার সাথে। সাবাস ছলপরি, তাহলে চলুন আমার সাথে। তবা তবা, আহ, আমার অর্থ যে আমি তোমাকে কিচ্ছু হতে দেব না। যদি আমি ভয়ঙ্কর পরীকে অনন্ত ব্রহ্মাণ্ডের হাত থেকে বাঁচাতে পারি, তাহলে এই সরল পরীদের হাত থেকে তো তোমাকে বাঁচিয়েই নেব। সত্যি? যাও। আনন্দে থাকো বালবীর, আনন্দে থাকো, আনন্দে থাকো পরীরা, আনন্দে থাকো। আনন্দে থাকুন বিচিত্রগুপ্ত মহাশয়, আনন্দে থাকুন। এ কি, বিচিত্রগুপ্ত মহাশয় তো এসে গেলেন জীবন আত্মাকে নিতে, কিন্তু ছলপরি কেন এলেন না এখনো? হয়তো ছলপরি নিশ্চয়ই কোনো বুদ্ধি বার করেছে। আমরা সবাই আপনার জন্যই অপেক্ষা করছিলাম বিচিত্রগুপ্ত মহাশয়। চিত্রগুপ্ত মহাশয়, আমরা বললাম আমরা আপনার জন্যই অপেক্ষা করছিলাম। কেন? হ্যাঁ, কেন নয়, আমিও তো এই সময়েরই অপেক্ষা করছিলাম। তাহলে আর দেরি কিসের? বালবীর, এনার জিনিস এনাকে ফিরিয়ে দাও, তাই না? বিচিত্রগুপ্ত মহাশয়, আপনাকে আপনার সম্পত্তি দিয়ে দেব তো? সম্পত্তি? কোন সম্পত্তি? আপনার জীবন আত্মা। হ্যাঁ, আপনি সেটাই নিতে এসেছেন তো? হ্যাঁ, ওটাই তো নিতে এসছি, জীবন আত্মাই তো নিতে এসছি। কিন্তু আপনাকে এত চিন্তিত কেন লাগছে? না না, চিন্তিত নই, একটু ভীত আছি। কি? তবা তবা, সবসময় উল্টো গান গায়ে। কোন তিথিতে কি গান গাইতে হয় এ কিচ্ছু জানে না। ভয় পেয়েছেন, কিন্তু কার থেকে? তোমাদের থেকে। আমাদের মানে? মানে হলো ভীত হয়েছিলাম যখন ওই জীবন লোক থেকে আত্মা পালিয়ে গিয়েছিল না, তখন আমি ভীত ছিলাম, কিন্তু এখন আপনারা ঠিক করে দিয়েছেন। আমরা আপনার ভয়টা বুঝতে পারছি বিচিত্রগুপ্ত মহাশয়। বালবীর, এবার যত তাড়াতাড়ি সম্ভব এনার জিনিস এনাকে ফিরিয়ে দাও। হ্যাঁ মা। ডুবা এক, ওই জীবন আত্মা আমাকে দিয়ে দাও। আচ্ছা, আনন্দে থাকো বিচিত্রগুপ্ত মহাশয়, আনন্দে থাকো। ইনি বারবার ওই দিকে কেন দেখছেন? আমার তো কিছু গন্ডগোল লাগছে, কিছু তো ব্যাপার আছে। বিচিত্রগুপ্ত মহাশয়, ডুবা এক, জীবন লোক। হ্যাঁ 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 হ্যাঁ, বালবীর দাও, তুই তাড়াতাড়ি দাও। হ্যাঁ বিচিত্রগুপ্ত। দাঁড়াও বালবীর, চঞ্চল পরি, কোথাও চঞ্চল পরি সন্দেহ হয়ে যায়নি তো? বিচিত্রগুপ্ত মহাশয়, আপনি এই জীবনাত্মা নিয়ে যেতে পারবেন না। কেন, কি হলো চঞ্চলপুরি? কারণ আপনার কাছে ওকে নিয়ে যাওয়ার জন্য কোনো সিন্দুক বা অন্য কোনো কিছু তো নেই। তাহলে আপনি সুরক্ষিতভাবে ওকে নিয়ে কি করে যাবেন? ব্যাস এটাই, আমি ভাবলাম তোমরা আমাকে চেনোনি এখনো পর্যন্ত। আমার হাতি খাঁচা,
একবার আমার হাতে চলে এলে তো ব্যাস বন্দি ধরে নাও। বালবীর, দাও দাও দাও। হয়ে গেছে আমার কাজ, পেয়ে গেছি আমি জীবন আত্মা। দাও বালবীর, দাও। তুমি এটা জীবনাত্মা দিচ্ছ না, বরং তোমার আর পরীদের মৃত্যুর হাতিয়ার দিচ্ছ।